সৌরভ একটু ভেঙে একটু আমি জানতে চাবো একটা ব্যাপার। 30,000 টাকা যে মনের ব্যাপারটা, অনেকে হিসাব করে মাংস যে 7 মন 3 7 21 হয়তো বা তুমি চাচ্ছ 2,40,000 বা 30,000 টাকা। অনেকে বলে যে ভাই 20,000 টাকাটা কেন বেশি চাইতেছে, উনি তো দাম বেশি চাইতে। আমাদের ভাইরাল আর একটা মহিষ আছে ওই পাশটাতে, আমি আপনাদের দেখাবো এবং গেট আপটা আপনারাই বলবেন ভিডিওর কমেন্টে যে কেমন। 750 টাকা কেজিতে কিন্তু মাংস বিক্রি করে। এটা দাম চাইতেছিল 70, মানে 65 মেরে দেবো। 65,000 হইলে দিয়ে দেবেন। বলদ এই যে দেখেন ইন্ডিয়ান বলদ, বাহ বাছুরটা মারা গেছে। বাছুরটা মারা গেছে। বন্ধুরা আসলে ওনাদের এই যে কোনো একটা কষ্টের ক্ষতির, যে কোনো কোনো জীবন নাই, যে কোনো একটা আল্লাহর আমার একটা শাস্তি দিল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা চলে আসছি গাবতলী গবাদি পশুর হাটে আমাদের রবিউল কাকার কাছে। ওনার কাছে ঢাকা শহরের অনেক কসাইয়ের গরু থাকে। কোন কসাই কেমন দামে কেমন গরু বিক্রি করে সেই চিত্র কিন্তু একটু তুলে ধরবো। পাশাপাশি কাকার নিজস্ব কিছু পালার গরু আছে, যারা চান খামারের জন্য বা মাংসের জন্য গরু সংগ্রহ করবেন তারা কিন্তু রবিউল কাকার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। আয়োজন জুড়ে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন কাকা? ভালো আছি কাকা। শরীর ভালো আপনার? ভালো। এই যে কুরবানি ঈদটার সময় কেমন ব্যবসা করলেন আপনি? কুরবানি দিয়ে কাকা বহুত টাকা লস গেছে আপনার? 36টা গরু আছিল, আচ্ছা 20টা বেচেছি, আর 16 গরু নিয়ে ধরা খাইছিলাম। এখনো কুরবানির গরু এখনো 5টা আছে। এখনো কুরবানির গরু 5টা আছে? বহুত টাকা লস। মানে এই লসের কাতারে আপনিও আছেন? আমি আছি, মানে আমার মেলা টাকা লস। 3টা গরু মারাও গেছে। ও স্পট এই জায়গা মারাই গেছে এই কুরবানির সময়? ঈদের পরে। ঈদের পরে? আচ্ছা আচ্ছা। পানি মারি এটা পানি মাপতে যে এটা বেঁচে গেছে, এই গরুটা মারা গেছে স্টক করে। স্টক করে। বন্ধুরা বুঝতেই পারতেছেন আসলে ব্যাপারীদের, আপনারা অনেকে বলেন, অনেকের মন্তব্য থাকে যে ভাই ওনারা অনেক গরুতে হয়তো অনেক টাকা লাভ করে, কিন্তু একটা গরু যখন এভাবে হুট করে যখন মারা যায় তখন সেই ব্যাপারীটার কত টাকা লস গুনতে হয় সেটা কিন্তু এই যে আমাদের রবিউল কাকা কিন্তু একদম বাস্তব প্রমাণ। এটা কিন্তু গল্প না, এটা কিন্তু একদম সত্যি। ওনার যে ঘটনা ঘটছে সেটা কিন্তু হয়, এবং ওনার সাথে যেমন ঘটে গাবতলী হাট বা বিভিন্ন হাটের বিভিন্ন ব্যাপারীর সাথে কিন্তু একই ঘটনা ঘটে। তো কাকা যাই হোক, আল্লাহ আপনাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দেখ, এবং ব্যবসা তো মোটামুটি কন্টিনিউ করতেছেন? করতেছি আল্লাহ নামে। আচ্ছা, আজকে কি কসাইদের গরু আছে আপনার কাছে রাখা? আজকে আমাদের মহাজনের আছে হলে পলাশী তপন মহাজনের একটা গরু আছে। তপন মহাজন? হ্যাঁ। আচ্ছা, এই যে এই গরুটা? এই গরুটা। আচ্ছা, এই গোশটা বিক্রি হইলো 750 টাকা কেজি। 750 টাকা কেজিতে? পলাশী। আচ্ছা, পলাশী। এই যে দেখেন বন্ধুরা, চমৎকার একটি দামর গরু না কাকা? হ্যাঁ, দামর অরিজিনাল দাম। 750 টাকায় কিন্তু এই গরু পলাশী। পলাশী। আচ্ছা। আর এই দুইটা গরু হলো মৌলিবাজার। মৌলিবাজার? হ্যাঁ, ঝানু কষাই। ঝানু হাজি। ঝানু কষাই। হ্যাঁ। ওনারা কেমন দামে গরু বিক্রি করে? এটাও 750 টাকা কেজি। 750 টাকায়? বন্ধুরা দেখেন ঢাকা শহরে অনেক জায়গায় 800 850 টাকায় বিক্রি করে এই যে এই গরুগুলা। অরিজিনাল দামর। অরিজিনাল দামুর, এবং গেট আপটা আপনারাই বলবেন ভিডিওর কমেন্টে যে কেমন। 750 টাকা কেজিতে কিন্তু মাংস বিক্রি করে। বিক্রি হয় মৌলিবাজার। মৌলিবাজার? মৌলিবাজার ঝানু কষাই। ঝানু কষাই। ঝানু হাজি। ঝানু হাজি দিয়ে দেন। ঝানু হাজি দিয়ে দেন। ঝানু হাজি? জি। আচ্ছা, বাহ চমৎকার, ঝানু হাজি। আর এই দুইটা হলো বিএমপি বাজার। বিএনপি বাজার? লিয়াকত কষার। লিয়াকত কষাইয়ের? এর আগেও লিয়াকত কষাইয়ের অনেকগুলো গরু আমরা দেখাইছিলাম। এর গরু ধরেন 800 টাকা কেজি আছে। 800 টাকা কেজি বিক্রি করে উনি? বিএমপি বাজার। আচ্ছা, এই যে চমৎকার গরু, ষাঁড় গরু কিন্তু? হ্যাঁ, এই দুইটা গরু। ষাঁড় গরুগুলো এগুলা 800 টাকায় কিন্তু বিক্রি হয়। দেখেন এই গরুগুলা। আর এবারে এইটা ধরেন আমার এই যে এটা হচ্ছে কাকার গরু। এই যে গরুগুলা যদি আমরা একটু দেখাই, এই যে এগুলো পালন করতেছেন নাকি? হ্যাঁ, ঈদের গরু, ঈদের আগের গরু। এগুলো ঈদের আগের গরু? হ্যাঁ, এই যে 7টা গরু। আচ্ছা, এই 7টা গরু ঈদের আগের থেকেই কিন্তু কাকার ডগায় আছে। সুন্দর গরুগুলা। দরদাম পান না কাকা? পাইছি। আচ্ছা, এই গরুটার দাম পাইছি ধরেন 72 71 এরকম দাম পাইছি। আচ্ছা, ছাড়েন নাই? না, হয় না, লাভ হয় না বলে বেশি নি। ঈদের আগে কিনা হলো 68 কিনা। 68 থেকে কেনা ঈদের আগে? ঈদের আগে কিনা। এখন কেমন টার্গেট করতেছেন? আমি টার্গেট আল্লাহ দিলে বা দেখা যাক আল্লাহ কোন তারিখ নিয়ে যায়। আচ্ছা, মানে মোটামুটি কি 75 হলে? 75 হলে মেরে দেবো। 75 হলে মেরে দেবো। 75 হলে কিন্তু এই গরুটা নিতে পারবেন। ষাঁড় গরু একদম সুন্দর। তারপরে যে দেখেন একদম অরিজিনাল দেশাল। সবই দেশাল। আচ্ছা কাকা, এটা ওজনটা কেমন হইতে পারে এই গরুটার? এটার ওজন হইব ধরেন 60,000 কিনা, ধরেন 80 কেজি হইব। 80 কেজি, 2 মণ। আচ্ছা, কত হইলে চাইতেছেন এটার? এটার দাম চাইতেছিল 70, মানে 65 মেরে দেবো। 65,000 হইলে দিয়ে দেবেন। বাহ চমৎকার, সুন্দর গরু কিন্তু। দাঁত হইছে কাকা এই গরুটা? হ্যাঁ, 6 দাঁত। 6 দাঁতের গরু? বাবারে বাবা, পাকা গরু? সব পিস 6 দাঁত। সবগুলো 6 দাঁতের? তার মানে একদম পাকা গরু কিন্তু। বন্ধুরা, পাকা গরুর মাংস কিন্তু
ভালো হয়, মানে বেশি পাওয়া আর যায়? এটা হলো অরিজিনাল দামর। এই যে অরিজিনাল দামুর গরুটা, এটা কত হইলে ছাড়বেন কাকা? এই গরুটা ধরেন হইলো আমার কিনা হইলো 64,000। 64। এখন আমার বিক্রি আসতে হইলো সেই দিয়ে আগের থেকে গরু এটা বুঝলেন। আচ্ছা, আচ্ছা। এখন 70 বেচলে আমার চালান আসবে না। আচ্ছা 70 বিক্রি করলো চালান আসবে না? আসবে না। তার মানে আল্লাহ দিলে মোটামুটি 70-72 হলে মেরে দিন। 70-72 হইলেও কিন্তু দেওয়ার চিন্তা ভাবনা আছে। এই গরুটা ঈদের আগে কিনা 63,000, 63,000। মানে 70 কইছিল তাও বেশি নেন। আচ্ছা, ঠিক আছে। এখন ধরেন এই গরুর দাম, এই গরুটা এখন বাজার কিনবে গেলে 80,000 লাগবে। এই বর্তমান বাজারে? এখন বর্তমান বাজার গেলে 80,000 লাগবে। আচ্ছা, আপনি কি চাইতেছেন 80,000ই? আমি চাইতেছি 80,000, মানে 2,000 কম হলে বেঁচে দেবো, মানে 78 হইলেও বিক্রি করে বিক্রি করে দেবো। আচ্ছা, চমৎকার 78,000। আর দেখেন এই যে এই সুন্দর গরুটা, এই যে কাকড়া জাতের গরু, পাকা এটা গরু। দেশি না কাকা? হ্যাঁ দেশি, সবই দেশি। আচ্ছা, এটা কেমন ওজন হবে কাকা? এটা চাইতেছি 3 মণ 10-এর। না এত হবে না, 3 মণ 10, 3 মণ শিওর, 100 কেজি হইতে পারে। 110 কেজি। আচ্ছা, কত হইলে ছাড়বেন কাকা এটা? এই গরুটা নিতে হলে পরে 90-এর উপরে লাগবে। 90 প্লাস যাইতে হবে। আচ্ছা, 90 হইলেও দিবেন? হ্যাঁ 90 হলে দিয়ে দেবো। 90 হইলেও কিন্তু নিতে পারবেন। 3 মণের কাছাকাছি, 3 মণ হবে না কিন্তু কাছাকাছি যাইতে পারে। এটা কাকা ভেঙে বলে দিল। বড় একটা বলদ আছে, চমৎকার একটি বলদ কিন্তু কাকা, একটু এই পাশে আসি। বলদটা এই যে দেখেন, ইন্ডিয়ান বলদ। বাহ, এটা তো কুরবানির সময়ের বলদ কাকা। এটা তো আমি ভিডিও করছি এই বলদটার। এটা আপনি বললাম আমার 6টা গরু ধরা খাইছে। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু বললাম এই না, বলদটার ছয়টা কথা আমার গরু মনে ধরা আছে। সুন্দর একটা গরু দেখেন বন্ধুরা। ওজনটা আনুমানিক কি 8 মণ পাওয়া যাবে কাকা? ওজন কষার পাগনি 8.5 মণ। 8.5 মণ। আচ্ছা, কষায়ের পাকনিতেই আমি 8 মণ বলছি। আচ্ছা যাই হোক, মানে কষার পাগনিতে এই গরুটার দাম দিয়েছে, কষাই দাম দিয়েছে 240, 2,40,000 দাম পাইছি। আচ্ছা, কিন্তু তারপরে বিক্রি করলেন বিক্রি না? করিনি ঈদের আগে। আচ্ছা, ঈদের পরও দাম পাইছি 240। ঈদের পরও এই 2,40,000। 10 দিন আগে দাম পাইছি। আমার কতর জন্য আটকায় আছে? আমার টার্গেট 300। 3 লাখ। 3 লাখের 10 হলো কম হলো বেচো, না হলো বেশি লাগাম। আচ্ছা আচ্ছা, মানে 2,80-টাশি হইলে হ্যাঁ 280-90 হলে বেশি লাগাম। আচ্ছা, 2,80,000 বাই কিছু কম হইলেও বিক্রি করবে মোটামুটি। এর আশেপাশে একটা ধারণা দিলাম। 8.5 মণ কিন্তু মাংস পাবেন, ইন্ডিয়ান একদম ভালো। কাকা একদম সুস্থ আছে তো গরুটা? একদম সাকসেসফুল। বাহ, চমৎকার। আর এই যে ছোট এগুলা কি পালতেছেন? হ্যাঁ ওটাও পাবো। ঝিনাইদহ জেলা শৈলকুপা থানা। আচ্ছা, ঝিনাইদহ জেলা শৈলকুপা থানা, রবিউল ব্যাপারী, রবিউল ব্যাপারী। মসজিদের সামনে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলেন তো কাকা। 01765 01765 81 81 93 93 64। 64। এটা কিন্তু আমাদের রবিউল কাকার নাম্বার। যারা চান সুন্দর সুন্দর গরুগুলো আছে, এবং অনেকে মাংসের জন্য আপনারা সংগ্রহ করতে চাচ্ছেন, ওনারা আসলে কিন্তু অনেক কষ্ট করে গরু লালন পালন করে কিছু টাকা লাভের ধরা আশাতেই। খাই গেছে। এবার এরকম ধরা আমার এবং- জীবনে আমি খাইনি। আমার ব্যবসার জীবনে এরকম ধরা আমি জীবনে খাইনি। আমার 3টে গরু ধরেন, একটা গরু কেনা ছিল 1,39,000 করে, একটা কেনা ছিল 1,42,000, একটা কেনা হলো 1,47,000, জি, আর একটা বাছুর কেনা ছিল 7,000, শুধু স্বাদ। 7,500। আচ্ছা এই যে এরকম বাছুর, আচ্ছা, ঠিক আছে, ওই মারা গেল। ওই বাছুরটা মারা গেছে। বাছুরটা মারা গেল। বন্ধুরা আসলে ওনাদের এই যে কোনো একটা কষ্টের, ক্ষতির, যে কোনো কোনো জীবন নাই, যে কোনো একটা আল্লাহর আমার একটা শাস্তি দিল, যাক, যে কোনো আল্লাহ আমার, যে কোনো আল্লাহ পরীক্ষা করে কাকা, যাকে ভালোবাসে সে আল্লাহ বান্দাকে ভরসা। আল্লাহর উপরে বিশ্বাস তারপর রাখতে আল্লাহর হবে। রহমতে ঈদের পরে আমার লাভ হয়েছে। আরো গরু কিনছিলাম 3-4টা, কিনে বেচছি, লাভ আল্লাহ দিচ্ছে। যাক, ওনাদের চোখের পানি আসলে বন্ধু অনেক মূল্য আছে, আমরা মূল্যায়ন করি। যাদের প্রয়োজন, একান্ত প্রয়োজন, আমি চাবো, রিকোয়েস্ট করবো রবিউল কাকার সাথে আপনারা যোগাযোগ করে কম বেশ করে উনি দিয়ে দিবে, যেহেতু উনি খুব কষ্টে আছে এবং খুব কষ্ট করে গরু লালন পালন করে গাবতলী হাটে। আপনারা চাইলে নাম্বার দেওয়া থাকবে, এবং নতুন মসজিদের একদম পাশে রবিউল কাকার নাম বললেই আপনারা কিন্তু পেয়ে যাবেন রবিউল কাকাকে। আমি চাবো যে 2-1টা গরু যদি আপনারা নেন তাহলে এটা খুবই আপনার রবিউল কাকার জন্য ভালো হবে, এবং আপনারাও ঠকবেন না, আমি সেটাই আশা করি। তো এবার আমরা দেখতে পাচ্ছি সৌরভকে একটু ব্যস্ত। আসসালামু আলাইকুম সৌরভ। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছো ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এই গোসল চলছে নাকি? হ্যাঁ ভাই, দুপুরে তো একটু পানি মারি দিয়েছি, গায়ে গরম। আচ্ছা, মহিষটা এমন আবার একটু পানি পছন্দ হ্যাঁ, করে। হ্যাঁ, 2 বেলা পানি মারি ধরেন। আচ্ছা আচ্ছা, সৌরভ একটু কম সময় নিব আজকে, যেহেতু ব্যস্ত সৌরভ। হ্যাঁ, কোন বাজার কেমন যাচ্ছে এখন? বাজার মোটামুটি ঠিক আছে ভাই। ঠিক আছে না? সব তো মোটামুটি বেচছি ভাই। আচ্ছা, মন কেমন করে যাচ্ছে ভাইয়া এখন? মন আমরা 30,000 টাকা মনি ভাই, অল টাইম ধরি ভাই। 30,000 টাকা মন অল টাইম হিসাবে যাচ্ছে। আচ্ছা, এই যে এই মহিষটা সৌরভ, এটা ওজনটা কেমন হবে ভাইয়া? এ ভাই 5 মন আছে ভাই। 5 মন আছে। চাওয়া কেমন? চাও ভাই আপনার 1,65,000 টাকা। 1,65,000। বিক্রি? বিক্রি ভাই 60,000 দেওয়া যাবে। আচ্ছা, 60,000 হইলে কিন্তু সৌরভের কাছ থেকে নিতে পারবেন। পরে যে এটা সৌরভ, এটাও 1,65,000 টাকা, 60,000 টাকা রাখা যাবে। আচ্ছা, জোড়া যদি কেউ নিতে চায় তাহলে কিন্তু 3,20,000 হইলে কিন্তু আপনারা নিতে পারবেন। চমৎকার এই মহিষ দুইটা। তারপরে যে চলে যাবো সৌরভ ওই মহিষটাতে। এই যে চমৎকার একটি মহিষ, এটা কেমন ওজন আছে সৌরভ? 5 মন 10 কেজি আছে। 5 মণ 10 কেজি। 10 কেজি। এটা কেমন হইলে ছাড়বো? একদম বাটার রেটটা শুনবো।
এরা ভাই 1,82,000 টাকা পড়বে। 1,82,000, 80 দেওয়া যায় না ভাইয়া? 80,000 হইলেও কিন্তু আপনারা নিতে পারবেন। ওই মোষটা মানে বিক্রি হয়েছে ওই মোষটা সরব? বিক্রি হওয়া মোষ। আচ্ছা, একটু আমরা দেখাই, একটু যদি আমরা বলি যে একটু এই মোষটা দেখানোর জন্য। সরব, এটা কেমন দামে বিক্রি করলা ভাই এই মোষটা? এটা বেচি হয় 1,92,000 মনে হয় নিছে, 92 1,92,000। হ্যাঁ। আচ্ছা, চমৎকার। এটা কি কষাইয়ের কাছে বিক্রি হয়েছে? কষাই নিছে, কষাই। আচ্ছা আচ্ছা, মানে কি আজকে নিয়ে যাবে? আজকে লয়ে যাবো, কালকে কাটবো। আচ্ছা আচ্ছা, চমৎকার। 1,92,000। 92,000 টাকা। মাংস কেমন হতে পারে এটা? 5.5 মণ। 5.5 মণ। আচ্ছা, বাহ, চমৎকার কিন্তু। এবং আরো কিছু গরু আছে সরবের, মহিষ আছে সরবের কাছে। একটু আমরা ওই পাশটাতে দুইটা মহিষের একটু দরদাম আপনাদের জানিয়ে দিব বন্ধুরা। এই যে জোড়া, একটা জোড়া অফার হবে সরব। এই যে, হট হট। যেহেতু একটু ব্যস্ত, একটু কম সময় নেওয়ার চেষ্টা করবো আমরা সরবের কাছ থেকে। জোড়া সরব এই মহিষটা, ওজনটা একটু বলো, জোড়া কেমন হবে? ওজন ভাই 7 মণ করে আছে দুইটা। 7 মণ করে পাবেন? 7 মণ করে পাবেন। আচ্ছা, কত একদম জোড়া ফিক্সড বইলা দাও বাটা রেট? 4,40,000। 4,40,000 টাকা হইলে কিন্তু চমৎকার এই মহিষগুলো কিন্তু আপনারা নিতে পারবেন। দুইটা 4,40,000। 4,40,000 আসলে কি একটু ডিসকাউন্ট দিবা? না ভাই, 45 দাম এলে ভাই ডাইরেক্ট করে দিছি ভাই 40। 40 হইলেই কিন্তু বিক্রি করবে। এবং মোটামুটি 30,000 টাকা মনেই কিন্তু চলতেছে। সরব, একটু ভেঙে একটু আমি জানতে চাবো একটা ব্যাপার। অনেকে যে 30,000 টাকা যে মনের ব্যাপারটা অনেকে হিসাব করে মাংস, যে 7 মণ 3 7 21, হয়তো বা তুমি চাচ্ছ 2,40,000 বা 30,000 টাকা। অনেকে বলে যে ভাই 20,000 টাকাটা কেন বেশি চাইতেছে, উনি তো দাম বেশি চাইতেছে। এটা একটু ক্লিয়ার না করে ভাই, যদি বলো। এই জিনিসটা হইলো ধরেন একটা 5 মণের ধরেন মহিষ আমি ধরেন 1,70,000 করে দিলাম, ধরেন বুঝতে পারছেন? হ্যাঁ 5 মণ গোসের টাকা ছিল 1,500। হ্যাঁ, সাথে আপনার স্টোমের টাকাটা অ্যাড করতো, মানে সেট যাকে বলে মাথা, কলজা, বড়ি, ফ্যাপসা, পা, চামড়া, হ্যাঁ। এটার টাকাটা ধরেন আলাদা, বুঝতে পারছেন? এটার টাকাটা 20,000 টাকা অল টাইম সাথে মহিষের সাথে হিসাব করতে হয়। আচ্ছা, চমৎকার কিন্তু। এই যে এটা কিন্তু সহজ হিসাব কিন্তু বলে দিল। এবং অনেকে বলে যে তারা তো সেট হিসাব করে তো কিনে না। এখন এমন এই মহিষের ভিতরে আগে সেটের টাকা হিসাব করে, মানে তোমরা কিনতে গেলেও আগে সেটের টাকা ধরবো, সেটের টাকা আগে সেটের টাকা। আচ্ছা, যাক, চমৎকার কিন্তু। তো বন্ধুরা, মোটামুটি একটু ধারণা দিলাম। আমাদের ভাইরাল আর একটা মহিষ আছে ওই পাশটাতে, আমি আপনাদের দেখাবো। আকরাম ভাইয়ের একটা মহিষ আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই মহিষটা কত দিয়ে কিনছে আকরাম ভাই? 1,91,000, 91,500। 1,91,500। সেই মহিষটা আমরা একটু দেখাবো। তার আগে সৌরভের একটু নাম্বারটা আমি একটু যদি যেতে যেতে বলি। সৌরভ, একটু নাম্বারটা যদি বলো ভাইয়া। 019 019 828 828 96 96 376। 376। এই যে সেই ভাইরাল মহিষ 1,91,500 টাকায় কিন্তু আকরাম ভাইয়ের সেই রসগোল্লা 850 টাকা কেজিতে কিন্তু মিরপুর 11 নম্বরে উল্টা বাবার মাজারের পাশে কিন্তু আপনারা চাইলে এই মহিষের মাংস সংগ্রহ করতে পারবেন। ছবি আগামীকাল মানে শুক্রবারে কিন্তু আকরাম ভাই মহিষটি কাটবে। এবং এটা কিন্তু সৌরভের কাছ থেকে সংগ্রহ করা, চমৎকার কন্ডিশন আছে মহিষটা, শান্তশিষ্ট আছে মোটামুটি। এবং 1,91,500 টাকায় কিন্তু কেনা, 850 টাকা কেজিতে কিন্তু এই মহিষের মাংস চাইলে আপনারা নিতে পারবেন। অনেকে বলবেন যে ভাই আকরাম ভাইয়ের সাথে যোগাযোগ কিভাবে করব? ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে আমি সৌরভের নাম্বার এবং আকরাম ভাইয়ের নাম্বার কিন্তু দেওয়া থাকবে। আপনারা চাইলে কিন্তু তাদের সাথে যোগাযোগ করে মহিষের প্রয়োজন হলে সৌরভ, মাংস প্রয়োজন হলে আকরাম ভাই, চাইলে কিন্তু আপনারা নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিও আজকে শেষ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।